তাহলে আমাদের রেলের যে মিক্স সেট 5টা সেট কিন্তু কমপ্লিট। আজকে আমরা কথা বলবো যে রেলের মিক্স সেট তার 6 নম্বর সেট নিয়ে। একইভাবে আমি এই ক্লাস আজকেও রেকর্ড করছি, তোমাদেরকে শেয়ার করে রাখবো, যতটা পারবে কপি করে রাখো। অবশ্যই যেটা প্রবলেম হবে তোমরা ক্লাসের পরে বলে নেবে। তো চলো শুরু করি রেল মিক্স সেট 6। দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে মড মিডিয়ান মিন থেকে এম্পিরিক্যাল ফর্মুলার উপর। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলাটা কি? এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে মড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এটাকে বলা হয় এম্পিরিক্যাল ফর্মুলা। এই ফর্মুলার উপর ডিপেন্ড করে এই সেটে আমরা দুটো কোশ্চেন পাবো। ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে মিন হচ্ছে 65, মোড 23, তাহলে মিডিয়ান কত? তাহলে মোড হচ্ছে 23, তাহলে মোডের জায়গায় কত লিখলাম 23 ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান আমাকে ফাইন্ড আউট করতে হবে, মাইনাস 2 ইন্টু মিন। মিন কত 65, তাহলে 65 দুগুণ 130, 3 ইন্টু একটু সংক্ষেপে লিখলাম এমডি দিয়ে মিডিয়ান সমান হচ্ছে 130 প্লাস 23। তাহলে মিডিয়ান ইজ ইকাল টু কত হবে 153 153 বাই 3, 3 5 15, 3 একে 3, 51। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মিডিয়ান কত আসছে 51। সরি, তাহলে আনসার হচ্ছে অপশন নাম্বার 3। ফার্স্ট কোয়েশ্চেন মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটার উপর ডিপেন্ড করে আনসার হচ্ছে অপশন নাম্বার 3। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। ডিসঅনেস্ট সেলার কি বলছে? প্রিটেন্ড করছে যে একটা জিনিসকে সে কস্ট প্রাইসে, ক্রয় মূল্যে, কেনা দামে বিক্রি করছে এবং সে ফলস ওয়েট ইউজ করছে, যে ওয়েটের গায়ে লেখা আছে 200 গ্রাম। মানে দোকানদার কাস্টমারকে দেখাচ্ছে যে ভাই আমি তোমাকে 200 গ্রাম জিনিস দিলাম, কিন্তু ফলস ওয়েট অর্থাৎ কম দিচ্ছে বলছে, এর ফলে তার 25% প্রফিট হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল মেজার অফ দ্য ওয়েট ইউজড, অর্থাৎ কত ওয়েট সে ইউজ করছে, ফলস ওয়েটটা কত। অ্যাকচুয়াল ওয়েট মানে এখানে অ্যাকচুয়াল ওয়েট 200 গ্রাম দেখাচ্ছে, ফলস ওয়েট মানে এখানে জানতে চাইছে যে কত ওয়েট সে আদতে দিচ্ছে। তাহলে সিপি আর এসপির রেশিও কি হবে? 25% প্রফিট মানে হচ্ছে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, অর্থাৎ 4 টাকা ক্রয় মূল্য হলে 5 টাকা বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য যেটা এসপি সেটা হচ্ছে যেটা দেওয়া উচিত, ঠিক আছে, আর এটা যেটা দিচ্ছে। এটা হচ্ছে ফলস ওয়েট যেটা দেখাচ্ছে, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে অ্যাকচুয়াল। তাহলে ফলস দেখাচ্ছে কত 200 গ্রাম, তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 200 গ্রাম। তাহলে 1-এর ভ্যালু কত 200/5, অর্থাৎ 40 গ্রাম। দেখাচ্ছে কত অ্যাকচুয়ালি, মানে দেখাচ্ছে কত 200 গ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েটটা কত 4। তাহলে 4-এর ভ্যালু কত 4 ইন্টু 1-এর ভ্যালু হচ্ছে 40 গ্রাম, গুণ করলে হচ্ছে তাহলে কত 160 গ্রাম। আনসার হচ্ছে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 2 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট চলে আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে। বলছে একটা কিউবিক সেন্টিমিটার, 1 কিউবিক সেন্টিমিটার অফ মার্বেলের ওয়েট হচ্ছে 25 গ্রাম। তাহলে 1 সেন্টিমিটার কিউবের ওয়েট হচ্ছে 25 গ্রাম। বলছে একটা কিউবয়েডের মার্বেল যার উইথ হচ্ছে 28 সেন্টিমিটার, থিকনেস হচ্ছে 5 সেন্টিমিটার, ওজন হচ্ছে 112 গ্রাম। তাহলে সেই ব্লকটার লেংথ কত? ধরো আমি লেংথ ধরে নিলাম এল সেন্টিমিটার। তাহলে ব্লকটার ভলিউম যদি ভি ধরি, আমি যদি ধরি ভি সেন্টিমিটার কিউব, ভি সেন্টিমিটার কিউব যদি ধরি, তাহলে এই ভি সেন্টিমিটার কিউবের ভ্যালু কত? দেখো
1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 25 গ্রাম, তাহলে ভি সেন্টিমিটার কিউব মানে হবে ভি ইন্টু 25 গ্রাম। এই যে টোটাল ওয়েটটা, সেই ওয়েটটা কত? 112 কেজি। আমি গ্রামে কনভার্ট করার জন্য 1000 দিয়ে গুণ করে নিলাম। তাহলে 25 4 140, তাহলে ভি ইজিক্যাল টু 112 ইন্টু 40 সেন্টিমিটার কিউব। 112 ইন্টু 40 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কিউব যেটা আছে তার কি ভলিউম। তাহলে ভলিউম আমরা কি জানি? লেংথ ইন্টু উইথ ইন্টু থিকনেস বা হাইট। তাহলে লেংথ হচ্ছে এল, চওড়া 28 সেন্টিমিটার, থিকনেস 5 সেন্টিমিটার। এটা হচ্ছে টোটাল ভলিউম, যেটা মানে হচ্ছে 112 ইন্টু 40। ঠিক আছে, তাহলে এল ইজিক্যাল টু 112 ইন্টু 40 বাই 28 ইন্টু 5। 4 দিয়ে কাটলে এটা কাটবে, 4 8 32, 2 4 2 8 3 11, 5 8 হচ্ছে 40, 8 4 32 সেন্টিমিটার হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তাহলে লেন্থ হচ্ছে কত? 32 সেন্টিমিটার, অপশন 2। তো কোয়েশ্চেন নাম্বার 3 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। আমরা জাস্ট কি করলাম? ওয়েটকে, টোটাল ওয়েটকে 1 সেন্টিমিটার কিউবের যে ওয়েট সেটা দিয়ে ডিভাইড করে টোটাল ভলিউমটা আমরা বার করে নিলাম, সেটার সঙ্গে এল ধরে ভলিউমকে ইকুয়াল করলাম, দিয়ে এল এর যেটা ভ্যালু পেলাম সেটা হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, কারণ আমাকে লেংথ বার করতে দিয়েছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। বলছে দুটো নাম্বারের এলসিএম হচ্ছে 84, নাম্বার দুটো রেশিও 2:3, তো নাম্বার দুটোর যোগফল কত? তাহলে আমি নাম্বার দুটো ধরে নিতে পারি, একটা 2x একটা 3x। তাহলে এখান থেকে এলসিএম কত আসবে? এখান থেকে এলসিএম x কমন, 2 ইন্টু 3 অর্থাৎ 3 দুগুণ 6x, এই 2 আর 3 একবার করে নিতে হবে। তাহলে 6x ইজিক্যাল টু 84, তাহলে x ইজিক্যাল টু 84 বাই 6, 6 14 84। তাহলে নাম্বার দুটোর যোগফল কত? সাম 2x প্লাস 3x, দ্যাট মিনস 5x। x এর ভ্যালু কত? 14, 5 গুণিত 14 কত হচ্ছে? 70। নাম্বার দুটোর যোগফল হচ্ছে 70, অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, which a retailer would have made a profit of 18% if he had sold an article at its marked price. মার্কড প্রাইসে বিক্রি করলে 18% প্রফিট। যদি মার্কড প্রাইস 826 হয় তাহলে কস্ট প্রাইস কত? তাহলে মার্কড প্রাইস 826, মানে এটা যদি সেল প্রাইস হয় তাহলে প্রফিট হবে 12%, প্রফিট হবে 12% না 18%, প্রফিট হবে 18%। তাহলে আমরা কস্ট প্রাইস মানে জানি সেল প্রাইস ইন্টু 100 বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তাহলে এখানে যেহেতু মার্ক প্রাইসটাই সেল প্রাইস, তাহলে সেল প্রাইসে কত লিখবো? 826 ইন্টু 100 বাই 100 প্লাস 18 মানে 118। খুব ভালো করে তাকিয়ে দেখলে আমি বুঝতে পারবো এটা 7 দিয়ে পুরোপুরি কাটছে। 7 8 56, 5 7 11 77, 5 82, 7 গুণিত 100 কত টাকা হচ্ছে কস্ট প্রাইস? 700 টাকা। জিনিসটার কস্ট প্রাইস কত? 700, অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, বলছি দেয়ার আর 2 ক্লাসরুম A and B. If 7 students are shifted from A to B, then B will have twice the number of the students as A. দুটো ক্লাসরুম A আর B, ধরে নিলাম ইনিশিয়ালি A তে স্টুডেন্ট আছে x জন, B তে y জন। ঠিক আছে, কোয়েশ্চেন বলছে, কন্ডিশন বলছে ইফ 3 স্টুডেন্টস আর সেন্ট ফ্রম B টু A, যদি, আচ্ছা তার আগে বলেছে 7 স্টুডেন্টস আর শিফটেড ফ্রম A টু B, তাহলে A থেকে B তে 7 জন স্টুডেন্ট পাঠিয়ে দিলে A তে স্টুডেন্ট হবে x - 7, B তে হবে y + 7। সেক্ষেত্রে B উইল হ্যাভ টুয়াইস দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাজ A, তাহলে A তে যা স্টুডেন্ট আছে তার দ্বিগুণ স্টুডেন্ট B তে আছে। এটা একটা ইকুয়েশন আমি পাবো, দরকার হবে না, কারণ দেখো
বলছে ইফ 3 স্টুডেন্টস আর সেন্ট ফ্রম বি টু এ, বি থেকে যদি 3জন স্টুডেন্ট পাঠাই আমি এতে, তাহলে এতে স্টুডেন্ট হবে এক্স প্লাস 3 আর বিতে স্টুডেন্ট হবে ওয়াই মাইনাস 3। তাহলে বোথ ক্লাসরুমে সেম নাম্বার অফ স্টুডেন্টস হবে, দুটো ক্লাসরুমে কি হবে, নাম্বার অফ স্টুডেন্টস একই হয়ে যাবে। কোয়েশ্চেন হচ্ছে দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য টু ক্লাসরুম, দুটো ক্লাসরুমে নাম্বার অফ স্টুডেন্টসের পজিটিভ ডিফারেন্সটা কত, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের ডিফারেন্স দরকার। দেখো এটা আমি এই ইকুয়েশন থেকেই পেয়ে যাব। আমি যদি ওয়াই মাইনাস এক্স করি তাহলে কি হবে, 3 মাইনাস 3 এদিকে গেলে প্লাস 3, তাহলে ওয়াই মাইনাস এক্স ইজিক্যাল টু হচ্ছে 6, তাহলে পজিটিভ ডিফারেন্স কত আসছে 6, তাহলে সেটাই হবে আনসার, অপশন নাম্বার 1। এটার আমার কোনো দরকার এই কোশ্চেনের ক্ষেত্রে নেই, সেকেন্ড কন্ডিশন থেকে আনসার ডাইরেক্ট ফাইন্ড আউট হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার সবার কাছে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। একটা অ্যাপ্রক্সিমেশনের কোয়েশ্চেন দিয়েছে, 6.464646 এটা রিপিট হচ্ছে, অর্থাৎ এই যে ডেসিমেলটা দিয়েছে এটা কি নন রিপিটিং ডি ডেসিমেল, এটা কি রিপিটিং ডেসিমেল, কিন্তু এটা কোনো শেষ হবে না। তাহলে এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি এই ডেসিমেলটাকে 6.46, 4 6-এর মাথায় বার, কারণ এটাই রিপিট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ভাঙবো কিভাবে, যা আছে লিখবো মাইনাস, ডেসিমেল ভুলে যাও, বারের আগে পর্যন্ত যা সংখ্যা আছে লেখো বার ছাড়া, 6 বাই ডেসিমেলের পরে যতগুলো সংখ্যার মাথায় বার আছে ততগুলো 9, দুটো সংখ্যার মাথায় বার আছে দুটো 9, তারপরে যতগুলো সংখ্যার মাথায় বার নেই ততগুলো 0, এমন কোনো সংখ্যা নেই যার মাথায় বার নেই। তাহলে 646 থেকে 6 যদি মাইনাস করি কত হবে 640, আর নিচে হবে 99। এটাই হবে এই কোশ্চেনের আনসার, 640/99, অপশন নাম্বার 1 হচ্ছে কোশ্চেনের আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে ফর সার্টেন ডেটা দ্য মোড ইজ 24.6, মিন 20.1, মিডিয়ান কত, এম্পিরিক্যাল ফর্মুলা ইউজ করতে হবে। একই নিয়ম, মোড ইজ ইকাল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, মোড ইজ ইকাল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোড কত 24.6 ইজ ইকাল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, মিন কত 20.1, তাহলে 3 মিডিয়ান ইজ ইকাল টু 24.6 মাইনাসটা দেখলে প্লাস, 2 একে 2, 20 দুগুণ 40, 40.2, তাহলে মিডিয়ান ইজ ইকাল টু 6 আর 2 8, 4 4 আর 2 6 বাই 3, 3 দুগুণ 6, 3 একে 3, 3 6 18, 21.6, আনসার হবে অপশন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 8 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে দ্য এরিয়া অফ দ্য বেস অফ এ রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক ইজ 6500 সেন্টিমিটার স্কোয়ার, ভলিউম হচ্ছে 2.6 কিউবিক মিটার, ডেপথ অফ দ্য ওয়াটার। তাহলে দেখো আমি লেংথকে ধরছি এল, এল হচ্ছে আমার কাছে লেংথ, বি হচ্ছে ব্রেথ অর্থাৎ প্রস্থ, ঠিক আছে, আর তোমার এইচ হচ্ছে থিকনেস বা ডেপথ বা হাইট যা বলবো। তাহলে আমরা ভলিউম দেখতে পাচ্ছি 2.6 কিউবিক মিটার, এটাকে আমাকে কিউবিক সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে এল ইন্টু বি ইন্টু এইচ, এটা ভলিউম, তো এটা হচ্ছে 2.6 কিউবিক মিটার। কিউবিক মিটারের জন্য আমি কি করব, সেন্টিমিটার কিউবে কনভার্ট করার জন্য 100 কিউব দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা কি হয়ে যাবে, সেন্টিমিটার কিউবে কনভার্ট হয়ে যাবে। ওকে, এটা সেন্টিমিটার কিউবে কনভার্ট হয়ে যাবে। ওকে, এবার বলছে এরিয়া অফ দ্য বেস হচ্ছে 6500, তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক
তার বেস এরিয়া মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ লেংথ ইন্টু ব্রেথ, এল ইন্টু বি। তাহলে এল ইন্টু বি ইজিক্যাল টু হচ্ছে 6500 সেন্টিমিটার স্কোয়ার। কোনো সমস্যা নেই। তাহলে এল ইন্টু বি হচ্ছে 6500, বসিয়ে দিলাম, ইন্টু এইচ ইজিক্যাল টু 2.6 ইন্টু 100 কিউব, মানে 3 বার 100 গুণ, 3 বার 100কে গুণ, লেখা থাকলো আমার এটা, ঠিক আছে। 3 বার 100 গুণ, বোথ সাইডে দুটো করে শূন্য আমি কেটে দিলাম। তাহলে এইচ ইজিক্যাল টু 2.6 জন্য আমি লিখলাম 26/10, 65 নিচে এলো, উপরে থাকছে 100 ইন্টু 100, 0 0 কাটলো, 5 দুগুণ 10, 5 13 65, 13 দুগুণ 26, তাহলে 2 দুগুণ 4, 400। এটা কি এলো, সেন্টিমিটারে, কারণ আমি সব কিছু ধরা আছে আমার সেন্টিমিটারে ধরা আছে। তাহলে 400 সেন্টিমিটারকে 100 দিয়ে আমি যদি ডিভাইড করি তাহলে কি হবে, মিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে 400কে 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 মিটার, 4 মিটার। আনসার হচ্ছে অপশন 1। কোশ্চেন নাম্বার 9, আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে ফ্র্যাকশন বিকামস 1/2, কন্ডিশন কি, 2 অ্যাড করা হচ্ছে নিউমারেটরের সাথে আর 5 অ্যাড করা হচ্ছে ডিনোমিনেটরের সাথে। তাহলে আমি ফ্র্যাকশনটা ধরলাম x/y। তাহলে প্রথম কন্ডিশন অনুযায়ী নিউমারেটরে আমি কত যোগ করছি, 5, আর না, নিউমারেটরে অ্যাড করা হচ্ছে 2 আর ডিনোমিনেটরে 5, নিউমারেটরে হচ্ছে 2 আর ডিনোমিনেটরে অ্যাড হচ্ছে 5। এর ফলে ফ্র্যাকশনটা হচ্ছে 1/2। তাহলে 2x প্লাস 2 দুগুণ 4 সমান y প্লাস 5। তাহলে এখান থেকে পাচ্ছি 2x মাইনাস y ইজিক্যাল টু 5 মাইনাস 4। তাহলে 2x মাইনাস y ইজিক্যাল টু হচ্ছে 1। এটা একটা 1 নম্বর ইকুয়েশন। বলছেন ফ্র্যাকশনটা হবে 1/3 if 2 is subtracted from both the numerator and denominator। যদি আমি লব হর দুটো থেকেই 2 মাইনাস করি, x মাইনাস 2 বাই y মাইনাস 2, তাহলে এটা হবে 1/3। দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য ডিনোমিনেটর অ্যান্ড নিউমারেটর, লব আর হরের ডিফারেন্সটা দরকার। তাহলে এখানে আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে 3x মাইনাস 6 সমান y মাইনাস 2। তাহলে 3x মাইনাস y, মাইনাস 6টা দিয়ে গেলে প্লাস 6 মাইনাস 2, তাহলে 3x মাইনাস y ইজিক্যাল টু 4। এটা 2 নম্বর ইকুয়েশন। দেখো এখানে মাইনাস y আছে, এখানেও মাইনাস y আছে, তাহলে 2 থেকে 1 যদি আমি বিয়োগ করে দিই, 2 মাইনাস 1 যদি আমি করি, 2 নম্বর ইকুয়েশন কত, 3x মাইনাস y ইজিক্যাল টু 4। 1 নম্বর ইকুয়েশন 2x মাইনাস y ইজিক্যাল টু 1। বিয়োগ করছি, প্লাস y মাইনাস y কাটবে, 3x থেকে 2x বাদ দিলে x, 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে x এর মান হচ্ছে 3। আমি যদি 1 নম্বর ইকুয়েশনে x ইজিক্যাল টু আমি 3 বসাই, তাহলে 2 ইন্টু 3 মাইনাস y ইজিক্যাল টু 1, 3 দুগুণ 6 মাইনাস 1 ইজিক্যাল টু y, তাহলে y ইজিক্যাল টু হচ্ছে 5। তাহলে x এর মান আমি পাচ্ছি 3, y এর মান হচ্ছে 5। তাহলে 5 আর 3 এর ডিফারেন্স নিতে হবে, 5 মাইনাস 3 কত হচ্ছে 2। যেহেতু পজিটিভ ডিফারেন্স চেয়েছে তাই 3 মাইনাস 5 না করে আমি 5 মাইনাস 3 করলাম। যদি 3 মাইনাস 5 করতে তাও মাইনাস 2 আসতো পজিটিভ ভ্যালু, তাহলে 2 হবে আনসার, অপশন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 10, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 11-এ। বলছে দ্য ডিফারেন্স অফ স্বর্ণা is 125% more than her savings.
বলছে এস ডিফারেন্স না, দ্য এক্সপেন্ডিচার অফ স্বর্ণা ইজ 125% মোর দ্যান হার সেভিংস। তাহলে এক্সপেন্ডিচার একটা, আরটা হচ্ছে সেভিংস। তাহলে সেভিংস যা তার থেকে 125% বেশি হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে সেভিংস যদি 100 টাকা হয় তাহলে এক্সপেন্ডিচার কত হবে 225, কারণ 125 তো বেশি। তাহলে রেশিও কত হবে 9/25 সঙ্গে 225, 4/25 সঙ্গে 100। বা ডাইরেক্ট আমরা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করতে পারতাম। 125%-এর ফ্র্যাকশন ভ্যালু 5/4, যেহেতু সেভিংসের রেসপেক্টে বলছে তাই সেভিংস 4, তার মধ্যে 5 হচ্ছে এক্সপেন্ডিচার বেশি, তাহলে 4 + 5 9, এটাও লিখতে পারতাম। বলছে এক্সপেন্ডিচার ডিক্রিজ করছে 6%, তাহলে যখন ডিক্রিজ তখন মাইনাস দেব। আর সেভিংস বাড়ছে 26.5%, এটা 26.5 প্লাস আলাদা করে দেওয়ার দরকার নেই। কোয়েশ্চেন হচ্ছে তার ইনকাম পার্সেন্টেজ ইনক্রিজ কত হচ্ছে, তাহলে কি করব ওয়েটেড অ্যাভারেজ। এই 9-এর সঙ্গে -6 গুণ, 6 9 54, 4-এর সঙ্গে এটা গুণ হবে, 4 5 20, হাতে থাকে 2, 4 6 24, 25 26 6, হাতে থাকে 2, 4 2 8 8 2 10, 106 বাই 9 আর 4 13, 9 আর 4 যোগ করলে কত হচ্ছে 13। তাহলে 106, আমার এই 0টার কোনো দরকার থাকছে না, তাহলে থেকে 54 যদি বিয়োগ করি, 4 আর 2 6, 5 আর 5 10, 52/13%, 52/13%, 4 তেরং 52, তাহলে কত হচ্ছে 4%। আনসার হচ্ছে 4%, অপশন নাম্বার 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, একটা 3 ডিজিটের নাম্বার যার ইউনিট ডিজিট, টেন্স ডিজিট এবং 100 ডিজিটের রেশিও হচ্ছে 1:2:3। তাহলে ইউনিট ডিজিট যদি হয় x, 10 ডিজিট হবে 2x, 100 ডিজিট হবে 3x। তাহলে নাম্বারটা কীরকম হবে 3x × 100 প্লাস 2x × 10 প্লাস x, অর্থাৎ 300x প্লাস 20x প্লাস x, তাহলে 321x হচ্ছে এই নাম্বারটা। Sum of this number and the number obtained by writing its digit in reverse order is 1332, তাহলে নাম্বারটা কত? তাহলে একে যদি আমি রিভার্স করে লিখি তাহলে 100 যাবে ইউনিটে, ইউনিট যাবে 100-এ। তাহলে একইভাবে আমি তখন লিখব 100 × x প্লাস 2x × 10 প্লাস 3x, অর্থাৎ আসবে 321-এর উল্টো 123x। এই দুটো যোগফল 321x প্লাস 123x এর যোগফল 1332। 3 আর 1 4, 2 আর 2 4, 3 আর 1 4 ইজিক্যাল টু 1332। তাহলে x এর ভ্যালু 1332/444। 3 দিয়ে কাটবে, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 4 12 রাখে 13, 3 4 12 রাখে 13। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। আমাকে নাম্বারটা জানতে চাইছে, নাম্বারটা কত আমার কাছে 321x। তাহলে 321 x এর জায়গায় হচ্ছে 3। তাহলে 3 একে 3, 3 2 6, 3 3 9, 963, 963। আনসার হচ্ছে অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 আমাকে কি বলছে, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 12 মাল্টিপল অফ 11। 11-র প্রথম 12টা যে মাল্টিপল আছে তার অ্যাভারেজ কত। তাহলে প্রথম মাল্টিপল আমি এই ফর্মে পাবো 11 × 1, তারপরের মাল্টিপল 11 × 2, এরকম করে 12 নম্বর মাল্টিপলটা কত হবে 11 × 12। এদের আমাকে যোগফল করতে হবে।
তাহলে যোগফল করতে গেলে আমি 11 প্রথমে কমন নিলাম, পড়ে থাকছে 1 প্লাস 2 ডট 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 প্লাস 12। তাহলে n পর্যন্ত সংখ্যার যোগফল কি হয়, 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ প্রথম nটা ন্যাচারাল নাম্বারের যোগফল n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে 11 ইন্টু n, n মানে কত 12, n প্লাস 1 মানে 12 প্লাস 1 13 বাই 2, 2 6 12, কত হচ্ছে 11 গণিত 6 গণিত 13। এটা হচ্ছে যোগফল। তাহলে অ্যাভারেজ কি হবে, অ্যাভারেজ হচ্ছে সাম বাই নাম্বার অফ টার্মস। যোগফল কত হচ্ছে 11 গণিত 6 গণিত 13 বাই নাম্বার অফ টার্মস কটা 12টা, তাহলে 12 দিয়ে ভাগ, 11কে 13 দিয়ে গুণ করলে 143, তাকে আবার 2 দিয়ে ভাগ, 7 দুগুণ 14, 2 একে 2, 5 দুগুণ 10, 71.5 হচ্ছে আনসার, অপশন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 13 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 14, একটা এক্সপ্রেশন দিয়েছে, এখান থেকে আমাকে কে এর ভ্যালু বার করতে হবে। দেখো 0.009, আমি 0.009কে লিখতে পারি 9 ডেসিমেল, তাই 1, 3টে 0 হবে, ডেসিমেলের পরে 3টে নাম্বার আছে, ইন্টু কে ইজিক্যাল টু 0.01 মানে লিখতে পারি 1 1, তারপরে ডেসিমেলের পর 2টো নাম্বার 2টো 0। তাহলে বোথ সাইডে 2টো করে 0 নিচে থেকে আমি ক্যান্সেল করলাম, তাহলে কে ইজিক্যাল টু পড়ে থাকছে 9/10। 9কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 0.9, 0.9 আনসার হবে অপশন 3। কোশ্চেন নাম্বার 14 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 15, যেটা শপকিপার অফার্স 2 সাকসেসিভ ডিসকাউন্ট, যেখানে এটা মেশিনের মার্ক প্রাইস 18,000, ফাইনাল সেল প্রাইস 12,960, একটা ডিসকাউন্ট 10% হলে আর একটা ডিসকাউন্ট X%, X এর ভ্যালু কত। আমি কি শিখিয়েছিলাম, দুটো ডিসকাউন্টের জন্য মার্ক প্রাইস আর সেল প্রাইসের যে রেশিও পাবো, সেই দুটোকে মার্জ করলে আমরা, অর্থাৎ সেই দুটোকে যদি আমরা গুণ করি, তাহলে ফাইনালি মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও পাওয়া যায়। তাহলে উল্টো দিকে ফাইনালি যে মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও পাবো, সেটাকে যদি আমি যে কোনো একটা ডিসকাউন্টের জন্য মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও দিয়ে ডিভাইড করি, তাহলে অন্য আর একটা ডিসকাউন্টের জন্য মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও পেয়ে যাব। তাহলে ফাইনালি মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও আমরা দেখে নেব। ফাইনাল রেশিওটা কত, মার্ক প্রাইস কত ছিল 18,000, সেল প্রাইস কত হচ্ছে 12,960। প্রথমে একটা করে 0 ক্যান্সেল করে দাও, 9 দিয়ে আমি কেটে দিই, প্রথমে 9 দুগুণ 18, 200, 9কে 9, 3 4 9 36, 4 9 36, কোনো সমস্যা নেই এত দূর অবধি। এবার আমরা কাটতে পারি 8 দিয়ে, 8 25 200, 8 18 144। তাহলে ফাইনালি মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও আসছে 25:18। এবার তার মধ্যে একটা ডিসকাউন্ট 10%, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10। তাহলে এই ডিসকাউন্টের জন্য আমি ধরে নিলাম ফার্স্ট ডিসকাউন্ট, তার জন্য রেশিও কত হবে, 10 টাকা দাম হলে 1 টাকার ডিসকাউন্ট 9 টাকায় বিক্রি। তাহলে সেকেন্ড ডিসকাউন্ট যেটা X%, তার জন্য মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও কী হবে, ফাইনাল থেকে প্রথম ডিসকাউন্ট ডিভাইড, তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুণ 10 = 9 দুগুণ 18, তাহলে 2 দিয়ে গুণ করলে 5 = 4। তাহলে সেকেন্ড ডিসকাউন্টের জন্য মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও হচ্ছে 5:4। ডিসকাউন্ট হচ্ছে মার্ক প্রাইস আর সেল প্রাইসের ডিফারেন্স, অর্থাৎ 1 টাকা ডিসকাউন্ট কার উপর, মার্ক প্রাইস 5-এর উপর, পার্সেন্টেজের জন্য ইন্টু 100, তাহলে 5 20 100, কত হচ্ছে 20% হচ্ছে সেকেন্ড ডিসকাউন্ট, অর্থাৎ X এর ভ্যালু। কোশ্চেন নাম্বার 15
আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 16, বলছে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দিয়েছে কিন্তু কনসেপ্ট সিম্পল ইন্টারেস্টের। বলছে একটা টাকা 2 বছরে সুদে আসলে হলো 578.4 আর 3 বছরে হলো 614.55। রেট অফ ইন্টারেস্ট বার করতে বলছে যেখানে অ্যানুয়াল কম্পাউন্ডিং। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে আমরা কি জানি, যদি আমি বলি 2 বছর পরে অ্যামাউন্ট 110 টাকা, তাহলে যদি কম্পাউন্ডিং অ্যানুয়ালি হয়, বার্ষিক হারে যদি চক্রবৃদ্ধি সুদ আমি পাই, তাহলে পরবর্তী 1 বছরের জন্য ওই 110 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। তাহলে 2 বছরের শেষে সুদে আসলে আমি যে টাকাটা পাচ্ছি পরবর্তী বছর মানে থার্ড ইয়ারের জন্য সেটাই আমার কাছে প্রিন্সিপাল। অর্থাৎ ওই যে 2 থেকে 3 1 বছরের গ্যাপে 578.4 টাকা থেকে আমি সুদে আসলে পেলাম 614.55 টাকা। তাহলে ইন্টারেস্ট কত? 614.55 থেকে আমি বিয়োগ করব 578.40, যেটা পাবো সেটাই হচ্ছে ইন্টারেস্ট আমার কাছে। 8 আর 3 11, 5 আর 1 6 মিলে যাবে 36.15। এটা হচ্ছে আমার 1 বছরের ইন্টারেস্ট। এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট আমি পাচ্ছি কার উপরে? 578.40 টাকার উপরে। তার রেট অফ ইন্টারেস্ট কত হবে? রেট অফ ইন্টারেস্ট হবে ইন্টারেস্ট হচ্ছে 36.15 কার উপরে? 578.40 উপরে। পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100। বাস আমাকে এইটুকু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 6.25%। অর্থাৎ আনসার হবে অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 16 আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 17, which is the area of the largest triangle that can be inscribed in a semicircle of radius 6 cm। একটা সেমিসার্কেল মানে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের মধ্যে সবথেকে বড় যে ট্রায়াঙ্গেল ড্র করা যাবে সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। কারণ আমরা জানি সেমি সার্কুলার অ্যাঙ্গেল হচ্ছে কি 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটাকে বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি। এবং এটা যদি সব থেকে বড় ট্রায়াঙ্গেল হতে হয় তাহলে এই দুটো সাইডকে হতে হবে ইকুয়াল। কি হতে হবে? ইকুয়াল। অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে এই সাইডগুলো যদি এ হয় তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটো যদি এ আর এ হয় তাহলে অতিভুজ হয় কত? a√2। তাহলে এই যে ডায়ামিটার এটা হবে a√2। আর এই a√2 মানেই আমাকে বলা আছে কত? রেডিয়াস যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ডায়ামিটার হবে 6 × 2 = 12 সেন্টিমিটার। তাহলে এর ভ্যালু হচ্ছে 12/√2 সেন্টিমিটার। এবার আমাকে কি বার করতে হবে? এরিয়া। দেখা এই যে ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তার এরিয়া কি হবে? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটোর গুণফল অর্থাৎ a × a অর্থাৎ a স্কোয়ার। 1/2 a স্কোয়ার মানে হচ্ছে 12/√2 তার হোল স্কোয়ার। 12/√2 তার হোল স্কোয়ার। তাহলে 1/2 12 স্কোয়ার হচ্ছে 144 আর √2 স্কোয়ার মানে 2। 2 × 2 = 4, 4 36 এবং 144 কত হবে? 36 সেন্টিমিটার স্কোয়ার। 36 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 17 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 18, বলছে একটা ইলেকশন হয়েছে, একজন ক্যান্ডিডেট 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট পাচ্ছে, 20% ভোট হচ্ছে ইনভ্যালিড। টোটাল নাম্বার অফ ভোটস হচ্ছে কত? 7500 ভোটার না ভোট।
তাহলে উইনার কত মেজরিটিতে জিতেছে? তাহলে দেখো ভ্যালিড ভোট কত, যতগুলো ভোট পড়েছে তার 20% হচ্ছে ইনভ্যালিড, বাকি 80% হচ্ছে ভ্যালিড। 7500-র 80% ভোট হচ্ছে ভ্যালিড, তাহলে 0 8 5 40, 6000 ভোট হচ্ছে ভ্যালিড। এই 6000 ভোটের মধ্যে উইনার পাচ্ছে কত পার্সেন্ট? 55%। তাহলে অন্য যে লুজার আছে সে পাবে 45%। মেজরিটির গ্যাপটা কত? 55 - 45, টোটাল ভ্যালিড ভোটের 10%। তাহলে মেজরিটি কত হবে? মেজরিটি হচ্ছে টোটাল ভ্যালিড ভোটের 10%। তাহলে 6000-এর 10% বলার অপেক্ষা রাখে না, কত হবে? 600। তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে 600, অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 18 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 19, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কে, 1 - k বাই 1 + k কত হবে? দেখো k ইজিক্যাল টু যেটা লেখা আছে cos টু দি পাওয়ার 4 থিটা, একে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে একইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, অর্থাৎ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা দুটো একই ব্যাপার। এটুকুর মান হচ্ছে 1, একের সঙ্গে যাই গুণ করব সেটাই পড়ে থাকবে, অর্থাৎ k ইজিক্যাল টু হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আসি অঙ্কে, বলছে 1 - k বাই 1 + k। 1 মাইনাস k এর ভ্যালু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটুকু নিয়ে কারো সমস্যা থাকার কথা নয়। তাহলে উপরে কি পাচ্ছি? 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস মানে প্লাস সাইন স্কোয়ার থিটা বাই নিচে 1 প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরে দেখো 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, তো তাহলে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস একটা সাইন স্কোয়ার থিটা পড়ে আছে। আবার এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যেটা আছে নিচে, তার জন্য পাবো cos স্কোয়ার থিটা, আর একটা cos স্কোয়ার থিটা পড়ে আছে। তাহলে উপরে মোট পেলাম 2 সাইন স্কোয়ার থিটা আর নিচে পেলাম 2 cos স্কোয়ার থিটা। উপর নিচে 2 কাটবে, সাইন থিটা বাই cos থিটা হচ্ছে ট্যান থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা কত হবে? ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা হচ্ছে এই কোশ্চেনের আনসার। কোথায় আছে? অপশন নাম্বার 1-এ। তাহলে কোশ্চেন নাম্বার 19 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 20, যে the sum of 5 consecutive even number is 3720, the sum of the third largest and the largest even number। নাম্বারগুলো আমি এরকম ধরতে পারি, 5টা নাম্বার আছে, একটা নাম্বার x, পরের নাম্বার x + 2, আগের নাম্বার x - 2, x + 2 এর পরে হচ্ছে x + 4, আর x - 2 এর আগে x - 4, x - 4। তাহলে বক্তব্য হচ্ছে সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে -4 + 4 কাটবে, -2 + 2 কাটবে, তাহলে পড়ে থাকবে 5x। এই 5x মানে হচ্ছে 3720।
তাহলে এক্স ইজিক্যাল টু 3720 বাই 5, 5 সাথে 35, 2, 5 চারে 20, 5 চারে 20, 744 বলেছে থার্ড লার্জেস্ট আর লার্জেস্ট। এটা ফার্স্ট সেকেন্ড থার্ড লার্জেস্ট নাম্বার হচ্ছে এক্স আর লার্জেস্ট নাম্বার হচ্ছে এক্স প্লাস 4। যোগ করলে এক্স প্লাস 4 যদি আমরা যোগ করি তাহলে পাবো 2x প্লাস 4, 2 ইন্টু এক্স এর মান 744 প্লাস 4, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 7 দুগুণ 14 প্লাস 4 যোগ করলে কত হচ্ছে 1492, 1492। আনসার হচ্ছে অপশন নাম্বার 2। তাহলে কোশ্চেন নাম্বার 20 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 21 বলছে দ্য লেংথ অফ দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার যার ডায়াগোনাল হচ্ছে 7√2। তাহলে একটা স্কোয়ার যার ডায়াগোনাল হচ্ছে 7√2, এটা স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র, এটা একটা স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এই যে বর্গক্ষেত্র এর 4টে বাহু সমান হয়, এটা আমরা ভালো করেই জানি, নতুন করে এটা নিয়ে বলার কিছু নেই আমাদের। তাহলে এর যে ডায়াগোনাল, এর যে কর্ণ, প্রতিটা কর্ণ কি হয় সমান। তাহলে এর একটা সাইড যদি এ করে হয় তাহলে কর্ণ হয় √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ a√2। তাহলে এই বর্গক্ষেত্রের a√2 মানে বলছে 7√2, √2 কাটলে a ইজিক্যাল টু 7। তাহলে একটা ট্রায়াঙ্গেল আছে যার বেস হচ্ছে এই যে স্কোয়ার তার পেরিমিটারের সঙ্গে ইকুয়াল। তাহলে তার বেসটা কত হবে? তার বেস হবে 4 ইন্টু এ, মানে 4 সাথে 28 সেন্টিমিটার। বলছে করসপন্ডিং হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য লেংথ অফ এ সাইড অফ দ্য স্কোয়ার হুজ এরিয়া ইজ 169 স্কোয়ার মিটার। ধরলাম স্কোয়ারটার সাইড হচ্ছে বি, তাহলে এরিয়া কি হবে বি স্কোয়ার, যেটা হচ্ছে 169। তাহলে বি ইজ ইকাল টু হবে √169। যেহেতু লেন্থ নেগেটিভ হবে না তাই আমি পজিটিভ ভ্যালুটা নিলাম, অর্থাৎ 169 বর্গমূল 13 সেন্টিমিটার। বলছে আবার দেখো করসপন্ডিং হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য সাইড। তাহলে বি এর সঙ্গে ইকুয়াল, তাহলে হাইট কত হচ্ছে? হাইট হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এর এরিয়া কত? ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ, বেস কত 28, হাইট কত 13, এত সেন্টিমিটার স্কোয়ার। 2 14 28, 4 13 52, হাতে থাকে 5, 13 কে 13 আর 5 হচ্ছে 18, 182 সেন্টিমিটার স্কোয়ার। আনসার হচ্ছে অপশন নাম্বার 2। তাহলে কোশ্চেন নাম্বার 21 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 22 বলছি ইন এ কান্ট্রি 55% of the population are females, 80% of the male population is literate. What percentage of female are literate if the total literacy rate is 58%? দেখো অঙ্কগুলো অনেকভাবে করা যায়, নর্মালি আমি কিভাবে করাই সেটা দেখো। 55% পপুলেশন হচ্ছে ফিমেল, তাহলে একটা হচ্ছে ফিমেল পপুলেশন, তাহলে টোটাল পপুলেশন 100% হলে ফিমেল পপুলেশন 55%, তাহলে মেল পপুলেশন কত হবে? 100 মাইনাস 55 অর্থাৎ 45%। তাহলে দুরকম পপুলেশনের রেশিও কত হবে? 5 11 45, 5 9 45, 11:9। 80% মেন হচ্ছে লিটারেট, ফিমেলের লিটারেসি রেট চাইছে, যেখানে ওভারঅল লিটারেসি হচ্ছে রেট হচ্ছে 58। তাহলে মেল হচ্ছে 80% লিটারেট,
ফিমেল আমি ধরে নিলাম X%, তাহলে এখান থেকে ওয়েটেড অ্যাভারেজ করলে আমরা কি পেয়ে যাব, ওভারঅল পাবো। এটার সঙ্গে এটা গুণ 11x প্লাস 9-এর সঙ্গে 80 গুণ 180, 8-9 72, মানে 720, 720 বাই 11 প্লাস 9 20, যেটা ইজিক্যাল হচ্ছে 58, 58, এটা ইজিক্যাল হচ্ছে 58। তাহলে 11x প্লাস 720 ইজিক্যাল টু 0, 8 দুগুণ 16, 5 দুগুণ 10 আর আগে 11, তাহলে 11x ইজিক্যাল টু 1160 মাইনাস 720, তাহলে 11x ইজিক্যাল টু 0, 2 আর 4 6, 7 আর 4 11, 4 11 44, মানে 40, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 40। তাহলে এটাই হচ্ছে আনসার, কারণ আমি ফিমেলদের লিটারেসি রেট ধরেছিলাম 40%, তাহলে আনসার হবে অপশন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 22, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। এই অঙ্কটা আরেকভাবে করা যায় অ্যালিগেশন দিয়ে। কিভাবে? অল্টারনেট ওয়েট অঙ্কটা যদি আমরা করতে চাই, দেখো একদিকে হচ্ছে মেল, একদিকে ফিমেল, কোনো সমস্যা নেই। ফিমেলের লিটারেসি হচ্ছে 80%, মেলের লিটারেসি রেট হচ্ছে 80%, ফিমেলের জানি না। ওভারঅল 58%। যখন অ্যালিগেশনের পর রেশিও আসবে, সে রেশিওটা কত আসবে? 11:9। আচ্ছা, মেল আগে রেখেছি, তাহলে মেল হচ্ছে 9, ফিমেল হচ্ছে 11, 9:11। 80 থেকে 58 এই গ্যাপটা কত? 80 থেকে 58 যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আসবে হচ্ছে 22। তাহলে 11-র ভ্যালু যদি 22 হয়, অর্থাৎ 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 9কেও 2 দিয়ে গুণ করা হবে উল্টো বটে, 9 দুগুণ 18। এই 58-র ভ্যালু হবে মেল ফিমেলের মাঝখানে একটা ভ্যালু। দেখো 58 হচ্ছে 80-র থেকে ছোট, তাহলে অবশ্যই ফিমেলের কাছে যে ভ্যালুটা হবে সেটা 58 থেকে ছোট হতে হবে, কারণ 58 যেহেতু 80 আর একটা ভ্যালুর মাঝখানে হবে, তো 58 তো 80-র থেকে ছোট হয়েই আছে, তাহলে এই ভ্যালুটা 58 থেকে বড় হয়, ছোট হবে আর কি। 58 মাইনাস কত কম হবে? 18, বিয়োগ করে দাও, কত হচ্ছে 40। এভাবেও আমি কোনো সেরকম ক্যালকুলেশন না করে কনসেপ্টের উপর ডাইরেক্ট আনসার করতে পারবো অ্যালিগেশন থেকে। আনসার হবে অপশন নাম্বার 4, 40%। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 23। বলছি A and B can together complete a piece of work in 5 days. They work together for 4 days and then B left. After another 2 days, A completed the remaining work. In how many days can A complete the entire work alone? দেখো অঙ্কটা পার্সেন্টেজে কনভার্ট করে ইজিলি করে দেবো। কিভাবে? A আর B একসাথে 5 দিনে পুরো কাজ করে। পুরো কাজ মানে 100% কাজ করে। 5 দিনে A আর B 100% কাজ করে, এটা বলা আছে প্রথম লাইনে। তাহলে একদিনে A আর B কত করবে? 100/5, 5 20 100, মানে 20%। তারা একসাথে 4 দিন পর্যন্ত কাজ করলো, তাহলে 4 দিনে কাজ কত হবে? 4 গুণিত 20%, মানে হচ্ছে 80%। তাহলে রিমেনিং ওয়ার্ক, বাকি কাজ কত পার্সেন্ট? রিমেনিং ওয়ার্ক, মোট কাজ হচ্ছে 100%, তার মধ্যে 80% হয়ে গেছে, বাকি 20% কাজ এখনো আছে। এই 20% কাজটা কে করছে? আফটার অ্যানাদার 2 days এ কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক। বাকি 20% কাজটা 2 দিনে কিন্তু এ কমপ্লিট করে রেখে দিচ্ছে, তাহলে এ পুরো কাজটা কত দিনে করবে? তাহলে এ 20% কাজ করছে 2 দিনে, তাহলে 1% কাজ করছে 2/20, 2 10 20, মানে 1/10 দিনে। পুরো 100% কাজ, সমগ্র কাজটা এ কত দিনে করবে? 100 গুণিত 1/10, 0 0, মানে হচ্ছে 10 দিনে।
কদিনে করছে 10 দিনে। আনসার হচ্ছে অপশন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 23 একটা নতুন অ্যাপ্রোচে অঙ্ক করলাম, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 বলছে এ টাউন হ্যাড এ পপুলেশন অফ 50,000 ইন 1988। 1988 সালে পপুলেশন ছিল 50,000। 1989 সালে পপুলেশন 25% বাড়লো, 1990 সালে 30% কমলো, 1991 সালে 40% বাড়লো। তাহলে 1991 সালের শেষে পপুলেশন কত? এটা আমি রেশিওতে করব, একটা ইনিশিয়াল আর ফাইনাল। ইনিশিয়াল মানে হচ্ছে কত সালে, 1988 সালে কত ছিল, আর একটা যে ফাইনাল মানে হচ্ছে 1991 সালের শেষে কত হবে, এন্ড অফ 1991। এই রেশিওটা আমি দেখব। প্রথম বছরে 25% ইনক্রিজ হলো, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, অর্থাৎ 4 থাকলে 1 বেড়ে হলো 5। পরের বছর 30% কমলো, 30%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/10, 10 থাকলে 3 কমে হলো 7, 10 থাকলে 3 কমে হলো 7। তারপরের বছর আবার 40% বাড়লো, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু 2/5, অর্থাৎ 5 থাকলে 2 বাড়লো হলো 7, হলো 7। এদিক এদিক কাটা যাবে, 5 দুগুণ 10, তাহলে কি এলো, 4 দুগুণ 8, 5 40 ইজ টু 7 7 49। অর্থাৎ যদি ইনিশিয়াল পপুলেশন 40 হতো, ফাইনাল পপুলেশন হবে 49। তাহলে ইনিশিয়ালি কত পপুলেশন আছে আমার কাছে, 50,000। তাহলে এই 40 ইউনিটের করসপন্ডিং ভ্যালু হচ্ছে 50,000, 50,000। তাহলে একের করসপন্ডিং ভ্যালু 50,000/40, 4 বারং 48, 4 5 20, 1250। তাহলে আমার দরকার 1991 সালের শেষে কত, সেটা হচ্ছে 49। তাহলে 49-এর করসপন্ডিং ভ্যালু কত হবে, 49 গণিত 1250। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার একাধিক উপায় আছে, আমি একটা ছোট্ট উপায় বলি। আমরা সকলেই জানি, বা যদি জানা না থাকে মাথায় রাখবে, 125-কে 8 দিয়ে গুণ করলে হয় 1000, 125-কে 8 দিয়ে গুণ করলে হয় 1000। তো এই জায়গায় আমি উপর নিচে যদি 8 দিয়ে গুণ করি, কারোর কোনো সমস্যা নেই। তাহলে এখানটা দাঁড়াবে 49 গণিত 125-কে 8 দিয়ে গুণ করলে 1000, তারপর একটা 0/8। তাহলে আসছে 49, তারপরে 1 2 3 4টে 0, তাকে 8 দিয়ে ভাগ করব, 8 6 48, হাতে থাকে 1, ঠিক আছে। 8 6 48, 8 থেকে 8 2, 8 দুগুণ 16, 4 8 5 40, 61,250, 61,250। আনসার হবে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 24, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 25, which if a sum amounts to 2 hold 1/4 times of the sum after 2 years on a certain rate of compound interest, compounding annually, rate of interest কত? তাহলে 2.1/4 গুণ মানে 4 দুগুণ 8 এর 9/4 গুণ, অর্থাৎ সাম আর অ্যামাউন্টের রেশিও কি হবে 2 বছরে। এটা 2 বছরের গল্প হচ্ছে। আমি 1 টাকা রাখলে পাবো ক টাকা, 9/4 টাকা, তাহলে 4:9। তাহলে এটা হচ্ছে 2:3 হোল স্কোয়ার। 2 বছরে যদি হোল স্কোয়ার পেয়ে যাই, তাহলে 1 বছরের জন্য আমি রেশিও কি পাবো, হোল স্কোয়ারটা উঠে যাবে, 2:3, 2:3, অর্থাৎ 2 টাকা রাখলে পাবো 3 টাকা। 1 টাকা হচ্ছে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত হবে, 1 টাকা ইন্টারেস্ট কার উপরে, 2 টাকার উপরে, ইন্টু 100,
250 100 কত হচ্ছে 50%। আনসার হচ্ছে অপশন 2। 25 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 26, ফাইন্ড দ্য ভলিউম অফ এ স্ফিয়ার যার ডায়ামিটার হচ্ছে 84 সেন্টিমিটার ডায়ামিটারের একটা স্ফিয়ার আছে, তার ভলিউম আমাকে বার করতে হবে। তাহলে স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর কিউব। রেডিয়াস কত হবে? ডায়ামিটার আমাকে কত বলেছে? 84। তাহলে রেডিয়াস হবে 84 এর হাফ। 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 42 ইন্টু 42 ইন্টু 42 এত মিটার কিউব। 321 দুগুণ 42, 4 গণিত 22 গণিত 2 গণিত 42 গণিত 42। দেখো 42 থেকে একটা 3 পাবো, 3 14 42। এখানেও 42 থেকে 3 পাবো, 3 14 42। 3 আর 3 গুণ করলে হয় 9। তাহলে পুরো সংখ্যাটার ডিজিটাল সাম হচ্ছে 0, অর্থাৎ সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 4টে অপশনের মধ্যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে? আর একটা দেখে নিই, এর ইউনিট ডিজিট কি হবে? 2 আর 2 4, 2 8 2 16, 6 4 24। তাহলে ইউনিট ডিজিট হবে 4 এবং সংখ্যাটা হবে 9 দ্বারা বিভাজ্য। তাহলে আনসার হবে অপশন 4 বা 1 এর মধ্যে, কারণ 2 বা 3 ইউনিট ডিজিট 4 নয়। প্রথম অপশন, সংখ্যাগুলো যোগ করি, 3 আর 2 5 আর 3 8, 4 12, 3 15, 4 19, 19 মানে 9 প্লাস 1 10, ডিজিটাল সাম হচ্ছে 1। আনসার হবে না। এটা দেখি, 6 আর 3 9 আর 1 10, 4 14, 4 18, 18 9 দ্বারা বিভাজ্য। তাহলে আনসার হবে অপশন 4। এটা গুণ করলে কত হবে? 3,10,464 মিটার কিউব। আমাকে কষ্ট করে গুণ করতে হবে না এত বড়, জাস্ট কি দেখবো, আমার যে প্রসেসগুলো জানি আমরা ডাইরেক্ট আনসার বার করা, সেগুলোকে ইউজ করব। সেটা ডিজিটাল সাম হতে পারে, ডিভিজিবিলিটি হতে পারে। চলে আসবো নেক্সট 27। বলছি এ গ্রুপ অফ পিপল কনসিস্ট অফ মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন। 40% মেন, 35% উইমেন, বাকিরা চিলড্রেন। যদি তাদের অ্যাভারেজ ওয়েট হয় 70 60 30, তাহলে গোটা গ্রুপের অ্যাভারেজ ওয়েট কত? তাহলে মেন, উইমেন আর চিলড্রেনের পার্সেন্টেজ থেকে আমি কি বার করতে পারবো? নাম্বার অফ মেন, উইমেন আর চিলড্রেনের রেশিও। 40% হচ্ছে মেন, 35% উইমেন। মোট 100%-এর মধ্যে 40 প্লাস 35 75% চলে গেল। তাহলে বাকি যে 25% এটা হচ্ছে চিলড্রেন। তাহলে রেশিও যদি করি, তাহলে 5 8 40, 5 7 35, 5 5 25। তাহলে মেন, উইমেন আর চিলড্রেনের রেশিও হচ্ছে 8:7:5। তাহলে এখানে মেনদের অ্যাভারেজ ওয়েট কত? 70 কেজি, উইমেনদের 60 কেজি আর চিলড্রেনের 30 কেজি। আমাকে কি করতে হবে? আমাকে বার করতে হবে ওভারঅল কত। আমি ওয়েটেড অ্যাভারেজ করতে পারি এখান থেকে, বা কি করতে পারি? ডেভিয়েশন করতে পারি। আমি ধরে নিলাম 60 হবেই। এখানে কত করে বেশি আছে? 10 করে, 8 10 80 এক্সট্রা। এখানে ডেভিয়েশন কত করছে? 60-এর থেকে 30 করে কম আছে। 60 মাইনাস 30 30, 5 করে কম আছে। 5 জনের 5 30 সং হচ্ছে 150 কম, বাই 28 সাথে 15 5 20। তাহলে 80 থেকে 150 বিয়োগ করলে কত হবে? -70। 60 মাইনাস 70/20। 7কে 2 দিয়ে ভাগ করলে হয় 3.5। 3.5, 60 থেকে 3 বিয়োগ, সেটা হচ্ছে 57, আরও 0.5 মাইনাস করলে হবে 56.5। আনসার হবে অপশন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 27, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। বা এখান থেকে আমরা কি করতে পারি?
ওয়েটেড অ্যাভারেজ করতে পারি। চলে আসবো নেক্সট 28। বলছে ফ্রম এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অ্যান্ড দ্য বটম অফ এ ফ্ল্যাগ দ্যাট ইজ মাউন্টেড অন অ্যান 18 মিটার হাই পোল আর রেসপেক্টিভলি 60 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি, তাহলে ফ্ল্যাগের হাইট কত? মানে বলছে মাটির উপরে কি করা আছে, মাটির উপরে একটা, আরেকটু নিচে আমরা ড্র করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। মাটির উপরে একটা কি আছে, ফ্ল্যাগ আছে, তার আগে কি আছে, একটা লাঠি পোতা আছে, ঠিক আছে, একটা পোল আছে, ভালো ভাষায় বললে একটা পোল আছে। এই পোলের মাথায় একটা কি আছে, ফ্ল্যাগ আছে, পোলের মাথায় একটা কি আছে, ফ্ল্যাগ আছে, এরকম পজিশনে একটা ফ্ল্যাগ আছে, এটা হচ্ছে ফ্ল্যাগ। এবার একটা পয়েন্ট থেকে, এরকম একটা পয়েন্ট থেকে এই ফ্ল্যাগের টপ আর বটমের অ্যাঙ্গেল অফ এলিভেশন বলে দিয়েছে, কত, টপের 60 ডিগ্রি আর বটমের হচ্ছে 30 ডিগ্রি। তাহলে খুব সিম্পল ব্যাপার, এই পয়েন্ট থেকে এই যে জায়গাটা, এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটার হচ্ছে 30 ডিগ্রি, এটার হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, আমাদের কাছে এটা বলা আছে। এটা আমরা একটু নর্মালি ড্র করে নিই, ডবল পড়ে গেছে নাহলে আবার সমস্যা হবে। 30 ডিগ্রি, কোনো সমস্যা নেই। তাহলে ধরো এ বি হচ্ছে পোলটা, সিএ হচ্ছে ফ্ল্যাগ, এটা ডি পয়েন্ট, তাহলে সিডিবি এই পুরো অ্যাঙ্গেলটা বা অ্যাঙ্গেল বিডিসি এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই যে অ্যাঙ্গেলটুকু, অ্যাঙ্গেল এ ডিবি বা বিডিএ যেটাই বলবো, এটা হচ্ছে 30 ডিগ্রি, কোনো সমস্যা নেই। আর এই পুরোটা হচ্ছে 60 ডিগ্রি, এটা তার মধ্যে 30 ডিগ্রি আর পুরোটা হচ্ছে 60 ডিগ্রি। কোয়েশ্চেন হচ্ছে যদি এটা হয় 18 মিটার লম্বা, 18 মিটার, তাহলে ফ্ল্যাগের হাইট কত? প্রথমে এ বিডি ত্রিভুজের কাছে আমি আসি, প্রথমে একটু ছোট্ট ছোট্ট চোখ করে আমি এ বি ডি ত্রিভুজকে দেখব, এই ত্রিভুজটাকে আমি দেখব। এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ তার তিনটে অ্যাঙ্গেল যদি 30, 60, 90 হয়, এটুকু মাথায় রাখবে, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, 30 ডিগ্রি উল্টো দিকে সাইড 1 হলে 60 ডিগ্রির উল্টো দিকে সাইড হবে √3 টাইমস তার, আর এটা হবে 2 টাইমস, 90 ডিগ্রি উল্টো দিকে হবে 2। তাহলে 30 ডিগ্রি উল্টো দিকে সাইড হচ্ছে 18, তাহলে 60 ডিগ্রির উল্টো দিকে সাইড হবে 18√3। একের ভ্যালু যদি 18 হয়, √3 ভ্যালু কত হবে, 18√3। এটা আমাদের কাছে আশা করি ক্লিয়ার। এবার যদি আমি পুরো ট্রায়াঙ্গেল এ বি ডি সি এর কথা ভাবি, পুরো ট্রায়াঙ্গেল আমি ছোট্ট করে এঁকে নিচ্ছি। ট্রায়াঙ্গেল হচ্ছে আমার কাছে এবার কি, বি ডি সি। তাহলে বিসি এর ভ্যালু থেকে আমি যদি এ বির ভ্যালু মাইনাস করি, তাহলে ফ্ল্যাগের লেন্থ বেরিয়ে যাবে। তাহলে বিডি হচ্ছে 18√3, বিডি হচ্ছে 18√3, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একই গল্পের 30 ডিগ্রি উল্টো দিকে 1 হলে 60 ডিগ্রি উল্টো দিকে √3, তাহলে 30 এর উল্টো দিকে 18√3 হলে 60 এর উল্টো দিকে কত হবে, 18√3 ইন্টু √3, অর্থাৎ 18 ইন্টু 3 মানে হচ্ছে 54 মিটার। এই যে পুরোটা, এটা হচ্ছে 54 মিটার। তাহলে এসি লেন্থ কত হবে, যেটা ফ্ল্যাগ 54 থেকে পোলের যে লেন্থ 18 মাইনাস যাবে, 8 আর 6 14, 1 আর 2 আর 3 5, 36 মিটার। আনসার হবে অপশন 4। কোশ্চেন নাম্বার 28, আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট 29 কি বলছে, উমেশ টুক 100 চকলেটস আউট অফ 250 চকলেটস ফ্রম রুচি। তাহলে উমেশের কাছে
চকলেট আছে 100টা, রুচির কাছে বাকিটা পড়ে আছে 250 থেকে 100টা মাইনাস করলে 150টা। এবার উমেশ কি করছে, 20% চকলেট শলাকাকে দিয়ে দিচ্ছে এবং 35% দিচ্ছে ম্যারিকে। তাহলে 20 + 35 55% দিয়ে দিচ্ছে। তাহলে 100-র 55% মানে 55টা। তাহলে উমেশ 55টা দিয়ে দিল। তাই দেখে আবার কি হলো, রুচির একটু মায়া হলো, তাই রুচি তার চকলেটের 50% উমেশকে দিল। তাহলে 150-এর 50% মানে কত, তার অর্ধেক, মানে 75টা চকলেট রুচি কি করলো, উমেশকে দিল। তাহলে উমেশের কাছে আবার 75টা চকলেট এক্সট্রা এলো। তাহলে উমেশের কাছে আলটিমেটলি কটা চকলেট আছে অ্যাট দ্য এন্ড, সেটা কোয়েশ্চেন। তাহলে 100 - 55 + 75 মানে হচ্ছে 20, মানে 120টা চকলেট উমেশের কাছে অ্যাট লাস্ট থাকবে। আনসার হচ্ছে অপশন 3। আর কোয়েশ্চেন নাম্বার 29, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। চলে আসবো আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন 30। একটা অ্যালজেব্রার কোয়েশ্চেন দিয়ে আমরা শেষ করবো আজকে। দেখো 1 - sec² থিটা, এখান থেকে যদি মাইনাস কমন দিই তাহলে পড়ে থাকবে sec² থিটা -1। 1 - sin থিটার 1 + sin থিটাকে a - b × a + b যদি করি তাহলে a² - b² মানে 1² মানে 1 মাইনাস sin² থিটা লিখতে পারি। আর পড়ে থাকছে 1 + cot² থিটা। আমরা জানি sec² থিটা -tan² থিটা = 1। 1টাকে যদি আমি বাঁ দিকে নিয়ে এসে tan² থিটাকে উল্টো দিকে পাঠিয়ে দিই তাহলে আমি বলতে পারবো sec² থিটা -1 সমান হচ্ছে tan² থিটা। তাহলে sec² থিটা -1 মানে হচ্ছে tan² থিটা। তাহলে মাইনাস tan² থিটা ইন্টু 1 - sin² থিটা মানে cot² থিটা, সরি 1 - sin² থিটা মানে cos² থিটা, cos² থিটা ইন্টু cos² থিটা cot² থিটা মানে হচ্ছে 1, cos² থিটা cot² থিটা মানে হচ্ছে 1। তাহলে আমি লিখতে পারি cos² থিটা মানে 1 + cot² থিটা। তাহলে 1 + cot² থিটার জায়গায় আমি লিখে দিলাম cos² থিটা। তাহলে tan² মানে হচ্ছে sin/cos লিখতে পারবো। তাহলে মাইনাস sin² থিটা cos² থিটা। cos² থিটাকে রেখে দিলাম অ্যাজ ইউজুয়াল। cos² থিটা মানে হচ্ছে 1/sin² থিটা, 1/sin² থিটা। cos উপর নিচে কাটলো, sin উপর নিচে কাটলো, পড়ে থাকছে -1, পড়ে থাকছে -1, অপশন নাম্বার 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 আনসার পড়ে হচ্ছে অপশন নাম্বার 1 অর্থাৎ -1।